হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় কথায় হাদিস বলতেন, কথায় কথায় হাদিস বলতেন, কথায় কথায় হাদিস বলতেন। কারণ নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টি হাদিস বর্ণনা করেছেন একা হযরত আবু হুরায়রা। হাদিসের এমন কোন কিতাব নাই যেই কিতাবের পৃষ্ঠা উল্টাইলে আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা পাওয়া যায় না, এমন হাদিসের কিতাবও পাওয়া যায় না। ভাইরা, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সমকালীন খলিফা, তাকে পরীক্ষা করার জন্য যে কথায় কথায় হাদিস বলে আসলে হাদিস বলে নাকি একটু পরীক্ষার জন্য ওনার দরবারে ডাকাইছেন। ডাকানোর ভিতর দিয়ে সিংহাসনের পিছনে আর আসনের পিছনে গোপনে 10 জন মুহাদ্দিসকে কাগজ কলম দিয়ে রাখছেন যে আপনারা শুধু লিখে রাখবেন। যাওয়ার পরে ওনাকে অত্যন্ত বিনয়ের সাথেই বলছেন, ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, হাদিসনা মিয়াত হাদিস মিন আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী, আপনি 100 হাদিস আমাদেরকে তেলাওয়াত করে শোনান। নবীর হাদিস থেকে 100 হাদিস। ঠিক আছে, 100 হাদিস তিনি সিরিয়ালি সুন্দর করে শোনাইলেন। পিছনে 10 জন লেখক তা লিখে রেখেছে। নবীর সাহাবীকে সম্মান করে বিদায় দিয়েছে, সম্মান করে এবার চলে গেছেন। 1 বছর পরে আবার ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আবার দাওয়াত দেওয়া হয়েছে, আনা হয়েছে খলিফার দরবারে। আনার পরে আবারও বলছেন, আর আগেই তাদেরকে খাতা দিয়ে বসায় রাখছেন, গত বছর যা লিখে রেখেছিলা এবার খাতার সাথে মিলাইবা, দেখবা মিলে কি না। এ মুসলমান, এবার বলা হচ্ছে, ও আল্লাহর নবীর সাহাবী, গত বছর আপনি আমাদেরকে 100 হাদিস শুনিয়ে গিয়েছিলেন, ওই হাদিসগুলো আপনি আবার আমাদেরকে শোনান, আবার আমাদেরকে শোনান। হযরত আবু হুরায়রা আবারও 100 হাদিস যা 1 বছর আগে তিনি শুনিয়ে গিয়েছিলেন, 1 বছর আগে শোনানো ওই হাদিসগুলো তিনি আজকেও আবার শোনাইতে লাগলেন। 100 হাদিস শোনানো যখন শেষ হয়েছে, খলিফা এবার পিছনের দিকে তাকাইয়া লেখকদের দিকে তাকাইলেন, ইশারা করলেন, ঠিক আছে নাকি এদিক ওদিক হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে? 10 জন লেখক একসাথে জবাব দিয়ে বলেন, ওয়াল্লাহি মা যাদা ওয়ালা নাকাসা, আল্লাহর কসম, গত বছর যা তিনি শুনিয়েছিলেন আজকেও শুনাইছেন, একটা হরফ পর্যন্ত পরিবর্তন হয় না, একটুও কমেও নাই। তার মানে কোনো হরফ বাড়েও নাই, কোনো হরফ ছোটেও নাই। আল্লাহ কি পরিমাণ মুখস্থ শক্তি দান করেছিলেন। ও মুসলমান, যাক, তো আপনাদেরকে বলতে চাইছিলাম যে ওই খলিফা মামুন রশিদের সামনের ওই ব্যক্তির কথা কি আপনাদের স্মরণ আছে কিনা? আমার ভাইয়েরা, বলা হয়েছিল কালেমার দাওয়াত গ্রহণ, স্মরণ আসেনি? 1 বছর আগের ওই বক্তব্য দেওয়ার পরে এবার কাছে নিয়ে আসছে। কাছে নিয়ে আসার পরে বলতেছে যে আপনি কি গত বছরের সেই লোক? লোকটি জবাব দিয়ে বলেন, জি হ্যাঁ, আমি গত বছরের সেই লোক। আমি গত বছর আপনাকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, কালেমার দাওয়াত গ্রহণ করতে রাজি হন নাই। 1 বছর পরে আজকে আপনি নিজে থেকে একজন পাক্কা ঈমানদার, ইসলামী আইন শাস্ত্রের উপরে এত চমৎকার বক্তব্য আপনি দিলেন। এই 1 বছরের ভিতরে কি হয়ে গেল? আপনার এই পরিবর্তন কেমন করে হলো? কিসের মাধ্যমে? ডাক দেখো আমিরুল মুমিনিন, শোনেন, আমি একজন হস্তলেখা বিশারদ। আমি আমার হাতের লেখা বড় সুন্দর। আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি সর্বপ্রথম তাওরাত হাতে নিলাম, তাওরাত দেখলাম, আর তাওরাত দেখে আমি আমার মতো করে একটা কপি তৈরি করলাম, লিখলাম, সুন্দর মতো সাজাইলাম। তবে অবশ্যই ইচ্ছাকৃতভাবে আগেরটা পরে নিলাম, পরেরটা আগে নিলাম, এইভাবে করে সুন্দর লেখার মাধ্যমে সাজাইলাম, খুব সুন্দর বাইন্ডিং করলাম, সুন্দর করে কয়েকটা কপি তৈরি করে আমি ইহুদিদের উপাসনালয়ে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়া মাত্রই তারা সুন্দর লেখা আর সুন্দর বাইন্ডিং দেখে, কাভারিং দেখে আমার কাছ থেকে চড়া দামে তারা কিনে নিয়ে গেল তাওরাতের কপিগুলো। আমি আবার
হাত দিলাম ইনজিল কিতাবে, ইনজিলে হাত দিলাম, ইনজিল কিতাব আমি এমন করে লিখলাম, উলট পালট করলাম, আগেরটা পরে পরেরটা আগে, এমন করে লিখলাম, সুন্দর লেখা আর সুন্দর বাইন্ডিং কাভারিং দিয়ে আমি যখন খ্রিস্টানদের গির্জায় গেলাম, যাওয়া মাত্রই তারা আমার কাছ থেকে অনেক দামে, চড়া দামে কপিগুলো কিনে নিয়ে গেল। আমি এবার হাত দিলাম কোরআন, কোরআন আমি আমার মতো করে লিখলাম, আমার মতো করে সাজাইলাম, আগের আয়াত পড়ে নিলাম, পরের আয়াত আগে নিলাম, আগের সূরা পড়ে নিলাম, পরের সূরা আগে নিলাম, এইভাবে করে আমি সুন্দর করে সাজাইয়া কোরআনের কয়েকটি কপি তৈরি করে এবার বিক্রি করার জন্য মুসলমানের কাছে নিয়ে গেলাম। মুসলমানদের কাছে গিয়ে যখন বলি এই কোরআন আপনার লাগবে কিনা, কিনবেন কিনা, বলা মাত্রই মুসলমান আগে কোরআনের এই কপি হাতে নেয়, নিয়ে একটু উল্টায়া পড়ে, পড়ার পরে আমাকে ফেরত দেয় আর বলে আপনার লেখা ঠিক হয় নাই, আগের আয়াত পড়ে চলে গেছে, পরের আয়াত আগে চলে গেছে, আগের সূরা পরে পরের সূরা আগে চলে গেছে, এটা কিনে নেওয়া যাবে না। এইভাবে করে আমি যখনই কোনো মুসলমানের কাছে যাই, যত মুসলমানের কাছে আমি গিয়েছি, সব মুসলমান দেখে দেখে আমাকে ফেরত দেয়, দেখে দেখে আমাকে ফেরত দেয়। একজনের কাছেও আমি একটা কপিও বিক্রি করতে পারলাম না। তখন আমি আমার দেশে দেখি যেই প্রাণী ডিম পারে তাদের শিং হয় না, আর যাদের শিং হয় তারা ডিম পারে না। বুঝছেন না মনে হয়? গাভী, বকরি, হ্যাঁ, মহিষ, এগুলো বাচ্চা দেয়, ডিম পারে না। হাঁস মুরগি ডিম পারে, শিং হয় না। কথা কয় না? ওই প্রাণীগুলোর শিং আছে, ডিম দেয় না, বাচ্চা দেয়। আর হাঁস মুরগি ডিম দেয়, কিন্তু আমাদের দেশে এই ছড়া কবিতা কোথায় থেকে আসলো জানি না, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে, এমন অদ্ভুত কথা আমার বুঝে আসে না। কেমন মাথা ছোট, কম্পিউটার ছোট, এই জন্য এটা রেঞ্জের ভিতরে নাও পড়তে পারে। তবে যাদের কম্পিউটার রেঞ্জ বড় বেশি তারা হয়তো বুঝতে পারে, আমার জানা নাই। তবে আমার ভাইয়েরা, আমার মনে হয় না এমন এমন অদ্ভুত কোনো প্রাণী হয় যার শিং হয় অথচ ডিম পারে, এমন কোনো প্রাণী মনে হয় না। তাহলে এমন কিছুই শেখানো হয়। আর বাবা চমৎকার যদি এমনটা বলতে পারে, তাহলে বাবাকে হুজুর দোয়া করেন, ছেলে বড় ব্রিলিয়ান্ট, মেধাবী, দোয়া করেন, কাজে লাগবে। হ্যাঁ, জি জি জি, আসেন যেগুলোই আপনি যাবেন সেখানে গিয়েই দেখবেন কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো ভেজাল আছে। কিন্তু আমার আল্লাহর কালাম পড়তে থাকবেন, সামনে চলতে থাকবেন, কোথাও গিয়ে ভেজাল পাওয়া যাবে না। যত দূর যাবেন তখন দেখবেন নিজের মধ্যে ভেজাল। এই যে কিতাব পড়লে নিজের ভেজাল ধরা পড়ে, সেই কিতাব পড়লে নিজের ভেজাল দূর হয়। কথা কয় না রে? এ ভাই, আপনি একটু বলেন, মেশিনের কাছে গেছেন পরীক্ষা করাবেন, মেশিনে কয়ে দিছে আপনার লাঞ্চে সমস্যা আছে, তাহলে আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাবেন, উনি ঔষধ দিবে, খাবে, আপনার লাঞ্চের চিকিৎসা হবে, লাঞ্চ ভালো হবে। ও বন্ধুরা, মনে রাখতে হবে, কোরআনের কাছে গেলে নিজের ত্রুটি ধরা পড়ে। হ্যাঁ, ইউরোপের প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলিকে অত্যন্ত সুন্দরভাবে যোগ্য করে তুলে তারপরে কোরআনের কাছে পাঠানো হয়েছিল, কোরআনে কোথাও ভুল ধরতে পারো কিনা। ডক্টর মরিস বুকাইলিকে আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করানোর পরে পাঠানো হয়েছিল, যাও এবার কোরআনের কাছে গিয়ে দেখো এখানে কোনো ভুল ধরা পড়ে কিনা, কোথাও কোনো ভুল খুঁজে পাও কিনা। এবার ডক্টর মরিস বুকাইলি এবার এসে যখন শুরু করেছেন, এখন দেখে কোরআনে ভুল নাই, বলে না, বুঝেন নাই, কোরআনে ভুল নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। তিনি যখন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মুসলমান, যতই সামনে আগায় ততই দেখে কোরআনে ভুল নাই, আমার মধ্যে ভুল। সর্বশেষ ওই ডক্টর মরিস বুকাইলি নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ও মুসলমান, এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে কোরআনের কাছে গেলে অমুসলিম কালেমাওয়ালা হয়ে যায়, মুসলমান হয়ে যায়। আর মুসলমান কোরআনের কাছে গেলে ইমানের পাওয়ার বাড়ে, ইমানের শক্তি বাড়ে। ও মুসলমান, এই জন্যই সব জালিমরা চায় কোরআনের শিক্ষাটা কেমন করে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু কিন্তু হেফাজতের জিম্মাদারি না কে নিয়েছেন? কে নিয়েছেন? তাহলে কেউ পারবে না বন্ধ করতে, কেউ পারবে না উৎখাত করতে। আমার ভাইরা, উৎখাত করতে গেলে নিজেরাই উৎখাত হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেশের এক বিচারপতি আমার দেশে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। 70 লাখ দিয়েও বর্ডার পার হতে পারে নাই, কলা পাতার বিছনায় ফেলাইয়া রাখছে। আমার আল্লাহ, ভাইয়ের আমার, তাই আসুন, আমি আবারও বলছি, শুরু কথা লম্বা করব না, কষ্ট বেশি দেব না, আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। তাই বলছি আবারও, কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। হেফাজত করবেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতও করবেন, করতেছেন 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 করবেন 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 করবেন। এখানে 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 একটু এদিক ওদিক করার মতো কোনো সুযোগ কাহার কাহার কাহার? কারণ হেফাজত আমার আল্লাহ করেন। তো আমি আগেই বলছিলাম, আল্লাহ যদি হেফাজত করেন তাহলে তাকে ধ্বংস করার ক্ষমতা কাহার নাই।